নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গেন্ডু গার্ডেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন আগস্ট মাস শুরু, আর এই সময় আমাদের সবেদা গাছে প্রচুর পরিমাণে যেরকম ফুল আসে, আর এমনিতেও আমাদের সবেদা গাছ সারা বছর টুকটাক ফুল ফল হতেই থাকে। কিন্তু এই গাছেরও একটা নির্দিষ্ট টাইম আছে বা একটা নির্দিষ্ট সিজন আছে যে সময় সারা গাছ ভরে কিন্তু ফুল এবং ফলে ভর্তি হয়ে যায়। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এমনকি নভেম্বর মাসের মাঝ বরাবর পর্যন্ত প্রচুর পরিমাণে যেরকম ফুল ফল হয়। আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি মাসেও কিন্তু আমরা প্রচুর পরিমাণ গাছে ফুল পাই। এখন কথা হলো যে আমাদের এই সমস্ত ফুল আসার আগে আমরা গাছে কি খাবার প্রয়োগ করব, যাতে করে একটা সুন্দর ফুল গাছে আসতে পারে, সুস্থ স্বাভাবিক ফুল যেন আমরা পেতে পারি। কেন, একটা সুস্থ স্বাভাবিক ফুল যদি গাছে আসে, সুন্দরভাবে পরাগায়ন হয়, তবে কিন্তু একটা সুন্দর ফলের আশা আমরা কিন্তু করতে পারি। আর কোন খাবার, কোন পরিচর্যা যত্ন করব যাতে সমস্ত ফুল থেকে অধিকাংশ ফল আমরা গাছে সেট করতে পারবো, আজকে সেই নিয়ে ভিডিও, সেই বিষয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের সব কিছু পরিষ্কার হবে। গাছে যখন ফুল আসার টাইম হয়, তার 1 থেকে 1.5 মাস আগে মিক্স জৈব খাবার আমাদের গাছে অবশ্যই কিন্তু প্রয়োগ করে দেওয়াটা উচিত। কেন, একটা সঠিক পুষ্টি না পেলে সঠিকভাবে কিন্তু ফুল আসে না, সেখান থেকে ভালোভাবে ফল কিন্তু সেট হতে পারে না। সেজন্য আমরা সাধারণত বাগানে যে মিক্সড খাবার গাছে প্রয়োগ করি, সেই খাবার কিন্তু আমাদের অবশ্যই গাছে কিন্তু প্রয়োগ করে দিতে হবে, যাতে করে ফুলের সংখ্যা যেন বৃদ্ধি পায়। পাশাপাশি আমাদের যে ফুল আসতে সহায়তা করে 2টি উপাদান, সেটি হচ্ছে নাইট্রোজেনের মধ্যে এক তো আমাদের এমপিকের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম 3টিই থাকে। কিন্তু ফুল আনার ক্ষেত্রে আমাদের ফসফরাস এবং পটাশিয়াম এই দুটো উপাদানের উপর বেশি কিন্তু জোর দিতে হয়। সেই জন্য যে মিক্স খাবারটা আমরা গাছে প্রয়োগ করব, সেই মিক্স খাবারের মধ্যে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন নাইট্রোজেনের পরিমাণ যেন কম থাকে এবং ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ যেন বেশি থাকে। অর্থাৎ আমরা যে মিক্স খাবারটা প্রয়োগ করছি, তাতে আমরা খোল জাতীয় খাবারটাকে কম দেবো বা একবার অ্যাভয়েড করব। এখানে যে কোনো কম্পোস্ট এবং তার সঙ্গে শিম চাচা গুঁড়ো এবং আমাদের সিঙ্গেল সুপার ফসফেট আমরা অল্প দেবো, তার সঙ্গে দেবো আমরা 0050 কিংবা লাল পটাশ। এইভাবে কিন্তু আমাদের মিক্স খাবারটাকে কিন্তু তৈরি করতে হবে, কেন খোল জাতীয় খাবারে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। আমরা যদি সব ক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণ বেশি দিই, তাহলে কিন্তু আমাদের পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণটা কিন্তু কমে যাবে। সেই জন্য আমাদের যে শিম চাচা দেবো তাতে নাইট্রোজেন থাকবে, যে কম্পোস্ট আমরা দেবো তাতেও কিন্তু কিছুটা পরিমাণ নাইট্রোজেন থাকবে। আর আমরা লাল পটাশ বা 0050 যদি গাছে দিই, সেখানে পটাশিয়াম পাবে। আর হাড় গুঁড়ো আর সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে আমাদের ফসফরাসের চাহিদা গাছ কিন্তু মেটাতে পারবে। তাতে করে একটা সুন্দর হেলদি ফুল আসবে এবং সেই ফুল সুন্দরভাবে পরাগায়ন ঘটবে এবং পাশাপাশি একটা সুন্দর ফল সেট করতে হবে। আর পরাগায়নের সবথেকে ভালো যে আরেকটি উপাদান, সেটা হচ্ছে কি না, বোরন। এই বোরন যেরকম প্রচুর পরিমাণ ফুল আনতে যেরকম সহায়তা করে, সুন্দরভাবে পরাগায়ন ঘটাতে সহায়তা করে, ভালো পরাগ রেণু তৈরি করে এবং ফলটাকেও সুন্দরভাবে গাছে কিন্তু তৈরি করতে, গঠন করতে সহায়তা করে। সেই জন্য পাশাপাশি আমাদের বোরনটাকে গাছের মাটিতেও যেরকম দিতে হবে, আমাদের স্প্রে আকারে গাছের উপরেও কিন্তু দিতে হবে। আমরা যে মিক্স জৈব খাবারটা গাছে 1 থেকে 1.5 মাস আগে প্রয়োগ করব, যখন আমাদের গাছে ফুল আসবে, সেই সময় আমরা গাছের উপর থেকে স্প্রে আকারেও কিন্তু এই ফসফরাস এবং পটাশিয়াম আর বোরনের স্প্রে, এখানে যে স্প্রেটা আমরা করব সেটা হচ্ছে 05234, যা আমাদের ফসফরাস এবং পটাশিয়ামের অভাবকে দূর করবে। পাশাপাশি আমরা বোরন 20 সেটাকে নেব। এই দুটো উপাদান মিশিয়ে আমরা গাছে 10 থেকে 12 দিন অন্তর 3 বার গাছে কিন্তু স্প্রে করব। পাশাপাশি আমাদের একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ মিক্স মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু গাছে প্রয়োগ করতে হবে, যেখানে জিঙ্ক, কপার, সালফার, ম্যাগনেসিয়াম এই সমস্ত উপাদানগুলো বিদ্যমান থাকবে। যেখানে আমাদের অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের গাছে মাসে 1 থেকে 2 বার গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। আমাদের বর্ষা হচ্ছে, আর এই সময় আমাদের গাছের পাতা কিন্তু ঝরঝরে পরিষ্কার,
আমরা হয়তো ভাবতেই পারি যে এই সময় আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের কী প্রয়োজন, কেন মাইক্রোনিউট্রিয়েন্ট কখন আমরা দিই, যখন গাছের পাতা হলুদ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, তখন আমরা দিই। আমরা জানি যে গাছে যে বৃষ্টির জল পড়বে সেই জলেতেই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা মিটে যাবে, কিন্তু সেটা বললে কিন্তু চলবে না। আমাদের যতই বৃষ্টি হোক, যতই গাছ সুস্থ থাকুক, সতেজ থাকুক, কিন্তু উপর থেকে আমাদের একটা মাইক্রোনিউট্রিয়েন্টের স্প্রে কিন্তু অতি অবশ্যই কিন্তু করতে হবে। কেন আমাদের সবেদা গাছে অধিকাংশ গাছে আমরা লক্ষ্য করি যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে, কিন্তু সেই তুলনায় ফল কিন্তু কম সেট হয়, অধিকাংশ ফুল কিন্তু ঝরে যেতে আমরা দেখি। সেই জন্য আমাদের গাছে কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব রাখলে কিন্তু চলবে না, কেন এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব থাকলেই কিন্তু ফুল ঝরবে। সেই জন্য আপনারা এখানে অ্যাগ্রোমিন গোল্ড কিংবা বায়োভিটা এক্স কিংবা মোবোবিন যে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছে দুবার অন্তত মাসে স্প্রে করবেন, যাতে করে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব, পটাশিয়াম এবং ফসফরাসের অভাব থেকে গাছ যেন মুক্ত হতে পারে এবং সুন্দর ফুল আসতে পারে, এবং সেই সুন্দর ফুল যেন পরাগায়ন করতে পারে, আর এরকম সুন্দর সুন্দর ফল যেন গাছে সেট হতে পারে। বন্ধুরা, এইভাবে খাবার অতি অবশ্যই আমাদের গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। পাশাপাশি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। আমাদের সবেদা গাছে সাধারণত পোকামাকড়ের আক্রমণ আমরা লক্ষ্য করি না, তবে একটা জিনিস যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে মিলিবাগ। কেন এই মিলিবাগ একটুখানি আমাদের গাছে কিন্তু সমস্যা তৈরি করে। সেই জন্য আপনারা মিলিবাগের জন্য যেটা আমরা একতারা ব্যবহার করি, সেই একতারা আপনারা গাছে কিন্তু ব্যবহার করতে পারেন, ভালো উপকার পাবেন। এছাড়া নিম তেল যদি আপনারা প্রথম থেকে যদি স্প্রে করেন, তাতেও কিন্তু মিলিবাগ আসবে না, পিঁপড়েও পর্যন্ত আসবে না, তাতে করেও কিন্তু আপনারা ভালোভাবে উপকার পাবেন। আমরা কোনো রকম কেমিক্যাল যে সারগুলো মানে অর্থাৎ যে কীটনাশকগুলো অত কিছু আমরা কিন্তু প্রয়োগ করব না, আমরা হালকা ডোজে হালকা জিনিস ব্যবহার করব, যাতে করে আমাদের ফুলগুলো নষ্ট না হয়। সামান্য নিম তেল যদি আপনারা প্রথম থেকে দিতে পারেন, তাতে দেখবেন অনেকটাই উপকার পাবেন। এখানে মিলিবাগ হোক বা পিঁপড়ে হোক, এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না বা একেবারেই আসবে না। আর যদি মিলিবাগের সমস্যা হয়, প্রথমে আপনারা শ্যাম্পু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে আপনারা একটা স্প্রে করতে পারেন, কিংবা নিম তেলও দিতে পারেন, দুটো ক্ষেত্রেই কিন্তু লাভ পাবেন। বন্ধুরা, আমাদের বর্ষাকালে এই সময় যদি আমরা এই সামান্য কিছু টিপসগুলো যদি অবলম্বন করতে পারি, আর খাবার যদি আমাদের গাছে উপযুক্ত পরিমাণ দিয়ে রাখতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা ফুল থেকে কম বেশি ফল কিন্তু সেট হবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ অনেক ফলই কিন্তু আমার গাছে সেট হয়েছে, আবার নতুন নতুন করে সব ফুল আসছে, এবং সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে ফল কিন্তু ধরা শুরু হয়ে যাবে। মোটামুটি আমাদের গাছকে কিন্তু সর্বদিক থেকে তার শরীরকে সুস্থ সতেজ রাখতে হবে, সমস্ত নিউট্রিশনের অভাবকে দূর রাখতে হবে, এবং মাইক্রোনিউট্রিয়েন্টের কোনো রকম অভাব রাখলে কিন্তু চলবে না। বন্ধুরা, এইভাবে যত্ন নিন, এইভাবে পরিচর্যা করে, এইভাবে খাওয়ার প্রয়োগ করুন, তাতে করে আপনাদেরও গাছ ভরে ভরে ফল হবে। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, উপকারে আসলে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন বন্ধু হলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।